নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আজকে ভিডিওটা আমরা একটু অন্যরকম করে করব। আজকে ভিডিও থাকছে একজন মা তার ছেলের জন্য সমস্ত দায়িত্ব পালন করে কি করে সংসারের সমস্ত কাজ নিখুঁতভাবে সম্পন্ন করে, আর একটা ডেইলি লাইফস্টাইল আপনাদের পুরোপুরি শেয়ার করছি। তো চলুন কোনো রকম স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর রোজ দিনে কিন্তু প্রথম ভিডিও শুরুতে আমি ভয়েসটা দিই। তো আজকে রোহান বললো, মা আমি প্রথম শুরুটা আমি নয় আজকে ভয়েসটা দিয়ে দিই। তো আজকে তো ওর টিউশন ছিল, তো তাড়াতাড়ি চলে এসেছে। স্যার যেহেতু কলেজের উনি টিচার, তো এর জন্য তাড়াতাড়ি আজকে ছুটি দিয়েছে। ও তাড়াতাড়ি চলে এসেছে, তো প্রথম শুরুটা আর কি ওই করেছে। তো রোজ দিনে তো আমার ভয়েসটা আপনারা শুনে নে, তো আজকে না হয় ওই আমার ছেলে মানে আমার হয়ে করলো। তো এরপরে তো আমি যেভাবে করি রোজ দিনে সেরকম করেই করবো। তাই আমি বললাম ঠিক আছে দাও ভয়েসটা, প্রথম ভয়েসটা ওই দিচ্ছে আর পরেরটা আর কি বাকি অংশটা আমি দিচ্ছি। তো এদিকে আমি কি করব, রোহান যাওয়ার পরে তো আমি অনেকটা ফাঁকা পেয়েছি। আর সকালে আমি ভাতটা করেই ফেলছিলাম, আর রাত্রিবেলা তো সবজি টবজি ছিল ওই ফ্রিজে একটু রেখে দিয়েছিলাম, ওটা গরম করে ওকে দিয়ে দিচ্ছি। আরও কিন্তু সবজি ছাড়া না ভাত খেতে চায় না, মানে যে কোনো একটা সবজি লাগে। তো মাছ ছিল, মাছটাকে একটু ভেজে নিয়ে পরে আবার ঝোলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম, ওটাকে একটু গরম করে নিয়েছিলাম। আজকে সব মানে সমস্ত ঘর বারান্দা সবগুলোকে আজকে পরিষ্কার করে নিই। আর পাতা টাতা তো সব সময় পড়ে, তো ওগুলোকে ঝাঁট দিয়ে নিচ্ছি। প্রথমে আমি ওর বাবার রুমটা পরিষ্কার করে নিলাম। আর ওখানে কিন্তু ওর বাবার রুমে না সব সময় ওই কাঠের গুঁড়িগুলো পড়েই থাকে একটু বাদে। তো সব সময় তো ঝাঁট দেওয়া সম্ভব না, আর সব সময় ক্যামেরাটা অন করা সম্ভব না, কারণ এখন মোবাইলটা আর কি রোহানকে অনেক সময় লাগে। ও কিন্তু মোবাইলেও নিয়ে যায়নি, পুরনো মোবাইলটাও নিয়ে যায় সাথে। ওর আমার তো ননদ যায়, আর কোনো অসুবিধা হয় না। তো সে যাই হোক, আমি এদিকে বারান্দাটাকে পরিষ্কার করে নেব। আর ওর বাবার রুমটা পরিষ্কার করে তারপরে আমাদের রুমটাকে পরিষ্কার করে নিয়েছি। আর এখন যেহেতু না আমাদের ওই কার্পেটটা যেহেতু বসা হয়েছে, এখন কিন্তু ওই যেগুলো আর কি নোংরা টোংরা থাকে, বালু ঠলু মাঝে মধ্যে থাকে, তো সেগুলো কিন্তু সহজে আর কি ঝাঁট দিলে চলে যায়। আর আগে যেমন আমাদের ওই পাকাটা একটু মাঝে মাঝে আর কি ফেটে গেছে, ওই জায়গাগুলো না ধুলোগুলো আটকে যায়, তখন একটু সময় লাগছিলো আর কি। এখন অতটাও সময় লাগে না। আর বৃষ্টি হলে আমার কোনো সমস্যা হয় না, রোজ দিনে মানে কতবার ঝাঁট দিই কোনো ব্যাপার না ঝাঁট দেওয়াটা। তো এদিকে কি দেখুন, আমি বারান্দার মধ্যে আমি হঠাৎ করে তাকিয়ে দেখলাম এত মাকড়সার জাল হয়েছে ওই টিনের সাইডে। তারপরে আমি কি করলাম, ওই যেটা ঝাড়ু দিয়ে আমাদের বারান্দাটা ঝাড় দিচ্ছিলাম, তো ওই ঝাড়ুটা দিয়ে আমাদের যেহেতু পাটকাঠি নেই, আমাদের বারান্দায় যে উপরে টিনটা আছে, তো আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছি আর কি। এত মাকড়সা হয়েছে, প্রচুর পরিমাণে মাকড়সার জালগুলো। তো মাকড়সার জাল নাকি থাকা ভালো না, আমি অনেকের কাছে শুনি। তো মাকড়সার জালগুলো ওই প্লাস্টিক যে ঝাড়ুটা দিয়ে, যেটা দিয়ে আমি ঝাড় দিলাম আর কি, তো সেটা দিয়ে আর কি ঝাড়ু দিয়ে আর কি প্যাঁচে নেবো মাকড়সার জালটা, তাহলে কিন্তু সহজে উঠে। দেখুন এখন মাকড়সার জালগুলো পরিষ্কার করে নেওয়ার পরে কত সুন্দর লাগছে, দারুণ লাগছে কিন্তু দেখতে, একদম চকচকা লাগছে। আর যেহেতু আমরা ওটা কিন্তু কালার করিনি আর কি, তবু কিন্তু ভালো লাগছে। আর এগুলোর মধ্যে অনেক মাকড়সার জাল ছিল। তো আস্তে আস্তে করে নেই, তাহলে কাজগুলো সব কাজ এগিয়ে যাবে, হাতে খুব কম সময়। মাকড়সার জালগুলো ওই ঝাড়ু দিয়ে ঝেড়ে নিলাম। এখন কতটা চকচকা হয়েছে। আর মাকড়সা থাকা নাকি ভালো না, আমি বড়দের কাছে শুনি। দেখুন, তো আস্তে আস্তে কাজগুলো সব যদি আমরা এগিয়ে নিয়ে যাই, তাহলে আমাদের চাপটা একটু কমে যাবে, হাতে খুব কম সময়। আর আজকে অনেকটা ফাঁকা পেয়েছি। আর রোহান কোথাও যাওয়া মানে আমরা সকাল সকাল ওঠা, আর তারপরে আর শুই না। কিন্তু সকাল সকাল তো রোজ দিনে উঠতেই হয় ওর বাবার জন্য। তবু কিন্তু মাঝে মধ্যে ওই শরীর খারাপ থাকে, তখন কিন্তু একটু আবার শুয়ে পড়ি। আর যেদিন ওর কলেজ টিউশন কোচিং থাকে তো উঠতে হয় এদিকে, তাহলে আমার কাজগুলো অনেকটা এগিয়ে যায়। প্রথম উঠলে একটু খারাপ লাগে, কিন্তু সকাল সকাল ওঠাটাই ভালো আর কি, শরীর পক্ষে খুবই ভালো। তো আমার তো রোজ দিনে উঠতে হয়। আর দেখুন আমাদের গাছগুলো কতটা বড় হয়ে গেছে, লটকা গাছগুলো। হয়তো সামনের বছর আমরা ফল পাবো আর কি। আর আমরা কিন্তু কাটিনি, কারণ লটকা ফলটা আমার ভীষণ পছন্দ। তোর বাবা কাটতে চেয়েছিলো যে একটা রাখিয়ে দেবো, দুইটা কেটে দিই। আমি এত বড় করলাম ছোটোর থেকে, দেখি আগে কোন গাছে ফল হয় তারপরে না হয় কাটা যাবে। তো আছে একদম সাইডেই আছে। ওই মাঝে মধ্যে কী হয়, যখন বিচে ধরে তখন না ঘরে আসে, তখন খুব খারাপ লাগে। আর তার মধ্যে বাড়ির কাছাকাছি একদম যখন চারপাশে আর কি সবুজ থাকবে, তখন মনটাও বেশ ভালো লাগে। সবুজ জিনিস তো আমাদের ভীষণ পছন্দ, খুব ভালো লাগে এসব।
এই যে দুটো এখানে পেয়ে গেছি। আমাদের কিন্তু এগুলো ভীষণ ভালো, তোমাকে ভালো লাগে না জিজা? লাগে কিন্তু কোনো সময় মুখে ধরে। আর মুখে ধরবো না, সিদ্ধ করে ফেলাতে। আর আমাদের বাড়ির সামনে কচুর ফুল পাইনি, তারপরে আমি মধ্যবাড়ির যে পুকুর পাড়ে ওখানে অনেক কচু গাছ ছিল, তো ওখান থেকে অনেকগুলো কচুর ফুল পেয়ে গেছি, তো ওগুলো নিয়ে আসবো বাড়িতে। ভয় লাগে, অনেক আছে কিন্তু, মানে জঙ্গল না, ভয় লাগে। আর আমাদের বৃষ্টি হলো একটু আছে সকালবেলা, ওখানে অনেকগুলো আছে, যাবো কেমন করে? কালারগুলো কত সুন্দর, ফুলের কালারগুলো খুব সুন্দর। রোহান তো মোটামুটি এখান থেকে 8:40-এ বের হয়ে গেছে বাড়ির থেকে ওর পিসির সঙ্গে। তো আজকে হচ্ছে ওর ফালাকাটার টিউশন আছে, তো আমি এর জন্য সকাল সকাল উঠে একদম ওর জন্য রান্না করে নিয়েছিলাম। আর কালকে রাতের বেলা মাছ নিয়ে এসেছিলো, সেটা আপনাদের হয়তো দেখানো হয়নি, বা কালকে যেহেতু সব কিছু করেছিল, ওই যেহেতু আজকে ও সকাল সকাল টিউশনে যাবে, তো রাতের বেলা সব কিছু এডিট, ওই ভয়েস দেওয়া, থামেল সব কিছু আর কি, টাইম সব কিছু সেট করে চলে গেছে। তো এর জন্য কালকে রাতের বেলা রান্নাটা আপনাদেরকে আর কি শেয়ার করা হয়নি। তো মাছ নিয়ে এসেছিলো, ওর বন্ধুর বাড়িতে অনুষ্ঠান ছিল আর কি, পুজো ছিল, সেখানে মনসা পুজো ছিল, তো ওখানে গিয়েছিলো। আস্তে আস্তে মোটামুটি 7টা বাজছে আর কি। তো আমি ওকে টাকা দিয়েছিলাম আসার সময় বাজার করে নিয়ে এসে। তো জয়ন্তী মোড় হয়ে ওর বন্ধুর বাড়ি, তো ওর সাথে আরও বন্ধু 2জন ছিল আর কি, একসঙ্গে গিয়েছিলো। মোটামুটি আমাদের বাড়ির থেকে 3 কিলোমিটার হবে আর কি। তো এর আগে নিমন্ত্রণ করেছিল, সে বছরও মানে যাওয়া হয়নি, 1 বছর আগে। তো বললো মা না গেলে আবার খারাপ পাবে, তো আমি বললাম ঠিক আছে যাও, মানে সন্ধ্যা যাতে আসতে পারে, যেহেতু আমাদের ভিডিও সব কিছু করতে হবে, তো একটু আগে আসতে হবে। তো তাড়াতাড়ি চলে এসেছে। আর এক বন্ধুর বাড়ি হচ্ছে ও শিলডাঙায় আর কি, তো একসঙ্গে গিয়েছিল সাইকেলে করে। তো এখন মোটামুটি 9:40 বাজে। এখন আমি যে বাকি কাজগুলো আছে ওগুলো করে নিই, আর কালকে হয়তো কলেজে যাবে, তো আজকে সব কিছু শ্যুট করতে হবে। আর আমাদের অনুষ্ঠান তো খুব তাড়াতাড়ি চলে এসে গেছে, একদম বাড়ি ঘরে অনেক কিছু কাজ বাকি আছে, তো ওগুলো কাজ করতে একটু সময় লাগবে, তো তাড়াতাড়ি কাজগুলোকে এগিয়ে নিতে হবে যতটা পারি। এখন ঘরগুলোকে ঝাঁট দিয়ে নেব। আর আজকে বারান্দাটা একটু বালু ঠালু পড়ে আছে, ওই সকালবেলা একটু হালকা হালকা বৃষ্টি হলো, তো ওটাকে ঝাড় দিয়ে তারপরে ওটাকে মুছে নেবো। একটু মাঝে মাঝে না একটু জল ছিটে পড়েছে, ওখানে একটু কাদা কাদা ভাব আছে, মানে আমাদের ভিতরে একটা টাইসটা। তো ঘর দুটোকে ঝাড় দিয়ে নিয়ে, সকালবেলা একবার ঝাড় দিয়েছিলাম, সেটা আপনাদের দেখানো হয়নি, তাড়াহুড়ো করে ঝাড় দিয়েছিলাম। তো এখন দেখি আবার কোথায় কোথায় হয়তো পড়ে টরে আছে কী নোংরা টোংরা, তো ওগুলোকে ঝাড় দিয়ে নিই। আর এখন না খুব সহজেই মানে চোখে পড়ে আর কি কোথায় কী পড়েছে, যেহেতু সাতাশটা একদম সহজে বোঝা যায় আর কি। আর ওর বাবার রুমটা এখনও পরিষ্কার করিনি, ওখানে অনেক কাঠের গুঁড়ো টুড়ো পড়েছে, ওখানে তো কোনো ওয়ালপেপার না এসে সরি ওই কার্পেট বা ওই টাইলস লাগানো হয়নি, ওই রঙ করা হয়েছে। ওই রঙটা না বোঝা যায় আর কি, দূর থেকে যখন আমি লাইটগুলো দিই আর কি, জ্বালিয়ে দিই, তখন বোঝা যায় যে কোথায় হয়তো কাঠের গুঁড়ো পড়েছে। তো ঘরগুলোকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই, তারপরে বারান্দাটাকে হাতে যেহেতু সময় অনেকটাই পেয়েছি। আর আজকে একটু আগে ভাগ্নির সঙ্গে গিয়েছিলাম কচুর ফুল আনতে, তো কচুর ফুল অনেক ছিল। ওখানে কী হয়েছে বলুন তো, এত মানে ঝোঁক, আমি তো নিষ্পেষে তাকাইনি, আমি ওই ছিটতে গিয়েছিলাম কচুর ফুলগুলো। তো ভাগ্নি চিল্লাচ্ছে যে মামি ওখান থেকে সরো, অনেকগুলো যোগ আসছে, তোমাকে তাড়া করবে যোগগুলো। তো আমি তো ওইদিকে একদম লাফ দিয়ে চলে এসেছি। সেই সময় আপনাদের ক্যামেরাটা দেখানো হয়নি, আপনাদেরকে সেই সময় যদি অন করতাম আপনারা বুঝতেন আমি কতটা যোগকে ভয় পাই আর কি। ও চলেছে, আমিও চলেছি, সেই সময় রোহান তো ছিল না, ও তো তার আগে চলে গেছে আর কি টিউশনে। তো ওই জন্য আর ওখানে থাকলাম না। আর বাড়ির সামনে একটু ফাঁকা জায়গা ছিল, ওখান থেকে কয়েকটা পেয়েছি আর কি, ওগুলোই হয়ে যাবে, আমরা তো 3টা মানুষ হয়ে যাবে ওগুলোই। তো সে যাই হোক, এখন বাকি কাজগুলোকে করতে নেই। আর আমি কথা বলা শুরু করলে একদম শেষ ছাড়তে ইচ্ছে করে না, এরকম আর কি, কথা বলতেই থেকে এরকম। রোহন মাঝে মধ্যে বলে মা তুমি এত কথা বলো, তোমার এর জন্য কিন্তু মাথা গরম হয়ে যায়। তো সে যাই হোক, আমার গল্প করতে খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে, কি বলবো আর। তো যাই হোক, কাজগুলোকে আস্তে আস্তে করে নিই। কচুর ফুলটা আমি বাড়িতে নিয়ে এসেছি, কচুর ফুলটাকে কেটে নেব, ওটাকে আমি কচুর ফুলটা একটা মাখা করব। আর কালকে রাতের বেলা মাছ নিয়ে এসেছিলো, ওই মাছ 3 পিস আছে আর কি, ওটা দিয়ে একটা মাখা করব। আর সাথে আলু ভাজি করব, আলু ভাজিটা পরে করব, ওটাও যখন ওর বাবা বাড়িতে আসে তখন আর কি ওটা বানাবো। তো এদিকে আস্তে আস্তে আমি ঘরের কাজগুলোকে করে নিই, কারণ ঘরের মধ্যে অনেক ধুলো টুলো পড়ে। ওর বাবা রুমটা আগে পরিষ্কার করে তারপরে ওই ধুলোগুলো এই রুমে নিয়ে আসবো, আমাদের রুমে।
এনে একদম সোজা আর কি পূর্ব পাশে যে আমাদের আর কি বারান্দাটা আছে ওখানে এনে তারপরে আমি সিঁড়ি দিয়ে নামিয়ে নেবো। ওগুলো শুধু ধুলোবালি আর কি। আর ওখানে ওর বাবার রুমে আর কি কাঠের গুঁড়ো তো সবসময় পড়ে, যেহেতু সম্পূর্ণটা এখনও ওই রুমে যেহেতু সিলিং দেওয়া হয়নি, ওটা প্লাস্টিক দিয়ে আপাতত পুরোটা হয়নি, যেহেতু অর্ধেকটা আর কি দেওয়া হয়েছে, কিছুটা আর কি বাকি আছে, এর জন্য কিন্তু কাঠের গুঁড়োগুলো সবসময় আর কি পড়েই থাকে। তো ওটাকে আমি পরিষ্কার করে ঝাড় দিয়ে এই ঘরে নিয়ে আসবো, বাইরে দিব না, মানে আমাদের ভিতর পাশে দিব না, ওটা একদম সামনা পাশে নিয়ে যাব। আর সামনা পাশে না সবসময় আমাদের কিন্তু ধুলোবালি পড়েই থাকে, যেহেতু আমরা জুতোগুলো আর কি উপরে রেখে দিই, এর জন্য কিন্তু ধুলোটা সবসময় থাকে। তো আমি কি করি, যখনই রান্না করি না কেন ওই সবসময় ওই জায়গাটা আর কি পরিষ্কার করে নিই বসে, যেহেতু এখন সবজি কাটা হয় আর কি। তো এখানে সোজা একদম আমাদের রুমে নিয়ে আসবো বালু টলুগুলো যেগুলো আর কি কাঠের গুঁড়ো আছে। আর যেহেতু কার্পেটটা আছে এখন কোনো অসুবিধা হয় না, উপরে থাকলে কি একদম টেনে টেনে একদম বাইরে বের করা যায়। তো ওইদিকে আমি একদম সামনা পাশে এটা খুলে ওখানে আমি ওই বালুগুলো যে আছে ওখানে এনে রেখে দেবো। আর আমাদের কি হয়েছে বলুন তো, এখন না অনেকগুলো যেহেতু লাইট হয়েছে, তো তিনবার টিপলে কিন্তু ওই সাদা লাইটটা জ্বলে। আমার অনেক সময় ভুলে যায় আর কি তিনবার টিপতে, তখন কিন্তু ওই কালারিং লাইটটাই থেকে যায়, অনেক সময় আর কি ভুলে যাই। তো সে যাই হোক, এই কালারটা এর জন্য কিন্তু বোঝা যাচ্ছে না আর কি, ওই মানে তিনবার টিপলে তবেই আর কি সাদা লাইটটা আসে। তো অনেক সময় এমন হয় এতগুলো লাইট মনে থাকে না আর কি। তো সে যাই হোক, এদিকে আমি আমাদের রুমটাকে পরিষ্কার করে নেব। আর দেখুন কতগুলো ধুলোবালি পড়েছে। আর ওখানকার কি হয়েছে, ওর বাবার রুমে মাঝে মাঝে এমন হয় আর কি মাকড়সার জাল কিন্তু ভর্তি হয়ে থাকে, যেহেতু টিনগুলো এখনও আর কি ওই রকমই আছে, আগের মতোই আছে আর কি যেহেতু। আর এই রুমে যেহেতু এখন আর কি পিভিসি বোর্ডটা লাগানোর পরে অতটা কিন্তু মাকড়সা হয় না আর কি, হয় ওই যে পূর্ব পাশে সাইডে সাইডে যেগুলো আর কি ওই কোণারগুলো থাকে আর কি মাঝে মধ্যে আর কি হয়, ওটা আমি সবসময় ওটা পরিষ্কার করে নিই। কারণ হচ্ছে সবসময় যেহেতু আমরা লাইটগুলো আর কি জ্বালিয়ে দিই আর কি, রোহান বাড়িতে থাকলে সবসময় ওই লাইটগুলো জ্বালায়, কারণ ওর ভীষণ পছন্দ এই লাইটগুলো, কালারিং লাইটগুলো। আর এদিকে আমি কি করব, দরজার মধ্যে ওই সামনে দেখি একটু মাকড়সার জাল ছিল, সেটাকেও আমি ঝেড়ে নিয়েছি। আর যেহেতু ওই আমাদের প্লাস্টিকটা ঝাড়ুটা আছে আর কি, ওই মাকড়সার জাল ঠাল যে কোনো কিছু থাকলে কিন্তু পরে ওই টিউবওয়েল পাড়ে নিয়ে যায়, ওটাকে আমি পরিষ্কার করে নিয়ে একদম আবার শুকোতে দিই। এই প্লাস্টিক ঝাড়ুটা হওয়াতে আমাদের অনেকটাই সুবিধা হয়েছে। আর ফুল ঝাড়ু যদি হতো তাহলে কিন্তু ওই জল ঠল লাগানো যেত না। তো আমরা কিন্তু এই বাড়ি আসার পর থেকে আমরা ওই প্লাস্টিক ঝাড়ুটাই সবসময় ব্যবহার করি আর কি। তো এই প্লাস্টিক ঝাড়ুটা কিন্তু মোটামুটি 4-5 বছর মতো হয়ে গেল, কোনো কিছুই হয় না আর কি। আর আগে যে আমরা ফুল ঝাড়ু নিয়ে আসতাম মোটামুটি 3 মাসের টিকতো না আর কি, ওই 3 মাস বাদে বাদে আমাদের আবার ঝাড়ু কিনতে হয় আর কি। তো এগুলো ঝাড়ু তো অনেক টাকায় দাম আর কি। তো আমরা কিন্তু তারপর থেকে ফুল ঝাড়ু নেই না, ওটা জল পড়লে ঝাড়ুটা আর কি নষ্ট হয়ে যায়। তো এর জন্য আমরা কিন্তু ওই যে প্লাস্টিক ঝাড়ুটা সবসময় আর কি ব্যবহার করি। তো সামনা পাশে আমি ধুলোগুলোকে নিয়ে আসবো, ধুলো বালি আর কাঠের গুঁড়োগুলো যে ছিল ওর বাবার রুমে একদম সামনা পাশে বের করে দেবো ওই সিঁড়িতে রেখে, যেহেতু ওগুলো অন্য কোনো মানে ইয়ে না আর কি, ওই কী বলে নোংরা টোংরা না, ওই কাঠের গুঁড়ো তো সামান্য, এই জন্য দেখা যায় না আর কি, এই জন্য ওখানে রেখে দেবো। আর যদি বড় বড় নোংরা টোংরা থাকতো তাহলে ওই কাগজপত্র তাহলে কিন্তু বাইরে ফেলে দিয়ে আসতাম। যেহেতু কাঠের গুঁড়ো দেখাই যায় না আর কি, বৃষ্টি বাদল তো হয়ই এখন যেহেতু বর্ষাকাল। তো এখানে আমি সামনা পাশে আর কি ওই ফেলে দেবো আর কি ওই কাঠের গুঁড়ো আর হচ্ছে বালুগুলোকে। আর এদিকে দেখুন পরিবেশটা আজকে এত সুন্দর, খুব সুন্দর, খুব ভালো লাগে দেখতে আর কি বাড়ির সামনাটা, যেহেতু সবুজ ঘাস। আর আগে যখন পাট গাছগুলো ছিল খুব সুন্দর লাগছে। আর আমি কি করি, ঝাড় দেওয়ার পরে পরে কিন্তু ওটাকে আমি গ্রিলটাকে আটকে দিই, যেহেতু ছাগল টাগল আসে, খুলে রাখলে আবার আমাদের গাছ আছে কয়েকটা ওখানে আর কি, পাতা পড়েছে গাছের, হয়তো আপনারা বুঝতে পারছেন না। দেখুন সকালবেলা কিন্তু একবার ঝাড় দিয়ে নিয়েছে, তারপরে আবার বৃষ্টি আসছিলো, ওই বৃষ্টি আসার পরে পরে কিন্তু ওই পাতাগুলো একদম গাছ থেকে ঝরে ঝরে পড়ে, ওই নিম পাতাগুলো, নিম পাতার ডালটা এদিকে কেটে দিতে হবে। দেখুন উপরেও কতগুলো পাতা পড়ে আছে, পাতা পড়লে তো ওই টিনগুলো আর কি নষ্ট হয় নাকি সবার কাছে শুনি, ওই পাতাগুলো কেটে দিলে তাহলে গাছটা থেকে যাবে, গাছটা তো কাটা যাবে না। নিম গাছ অনেক কাজে লাগে আর কি, কাঠগুলো আর কি শক্ত টাইপের হয়, ঘরে কাজে লাগাতে পাবো। আমাদের তো ওই রান্নাঘরটা আবার অন্যরকম করে সিস্টেম করার কথা আছে আর কি, মাটির ঘরটা। তো এই জন্য গাছটা কাটছে না, পড়ুক, একটু ঝাড় দিলে চলে যায়, ওই বৃষ্টি হলে একটু আমার অসুবিধা হয়। তো এই পাতাগুলোকে ঝাড় দিয়ে নেই, কিন্তু প্রচণ্ড রৌদ্র, থাকাই যায় না, এত রৌদ্র পড়েছে। আর এদিকে আমি এখন বাড়ির ভিতরে যে আমাদের
বারান্দাটা আছে ওটাকেও পরিষ্কার করে নেব। ওখানে তো ওই ধুলো টুলো সবসময় অতটাও পড়ে না, ওই কাঠের গুঁড়োটা আর কি পড়ে, তো ওটাকে পরিষ্কার করে নিয়ে আর নিচে যে আমাদের ওই নিম পাতাগুলো কিন্তু সবসময় পড়েই থাকে, তো ওটাও আমি পরিষ্কার করে ওখানে কেটে দেয়। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। বাইরের সমস্ত কাজ হয়ে গেছে, তো অনেক কিছু কাজ করতে চেয়েছিলাম, এত রৌদ্র পড়েছে বলার মতো না, রৌদ্রের মধ্যে থাকতে পারবো না। আবার আমি একাই আছি, প্রচণ্ড টেনশন, রোহান বাড়িতে নেই, আবার আমার অনেক সময় এমন হয় আর কি মাথা ঘোরে, তো এর জন্য আর উঠোনে কাজ করতে চেয়েছিলাম, তো উঠোনটা এখন আর করবো না, ওরকমই থাকবে। পরে যদি আকাশটা একটু ড্যাম হয় আর কি পরে নাহলে করবো। এখন যে বাকি কাজগুলো পড়ে আছে ওগুলো করে নিই। আর আমার সমস্ত কাজ হয়ে গেছে ঘরের, ওই ঝাড় দেওয়া, বারান্দা ঝাড় দেওয়া সব কিছু হয়ে গেছে, বাসন টাসন সব মাজা শেষ। রান্না শুধু ওই ভাত করেছিলাম সকাল সকাল, আর রাতের কিছু সবজি ছিল আর কি, ওই মাছ কারি বানিয়েছিলাম, আর হচ্ছে পটল ভাজি করেছিলাম, তো রোহানের জন্য রেখে দিয়েছিলাম ওই সকালবেলা তাড়াহুড়ো আর কি, তারপরে একটু গরম করে দিয়েছিলাম, ওটাই খেয়ে চলে গেছে। তো এখন আমি ওই কচুর ফুলটা নিয়ে এসেছি, ওটাকে কেটে নেব। আগে কিছু একটা খেয়ে নিই, এখনও খাইনি, মোটামুটি 10:15 বাজে আর কি, তো খেয়ে আমার আবার ওষুধ খেতে হবে টাইম মতো। তো আমি যদি সকালবেলা কিছু না খাই, আর যেহেতু আমরা চাটা খাই না আর কি, ওর বাবা থাকলে মাঝে মধ্যে চা করে, খুব কম হয় এখন চা করা, আর এখন দুধটাও পাচ্ছি না, ঠিক মতো দিচ্ছে না, ওই মাঝে মধ্যে দিচ্ছে। দুধটা থাকলে অনেক কিছু জিনিস খাওয়া যায় আর কি, দই বানিয়ে খাওয়া যায়। ওই ধরুন আমি এতদিন বানাতে চেয়েছিলাম ওই কী বলে ওটা বলে পনির বানাতে চেয়েছিলাম, কিন্তু পনিরটা আর খেতে পারলাম না, দুধটাই শেষমেশ মানে বন্ধ হয়ে গেল। বন্ধ হয়নি, ওই মাঝে মধ্যে দিচ্ছে আর কি, আগে যেরকম করে রেগুলারই দুধটা পাচ্ছি। ওর বাবার খাওয়াটা ভালো হচ্ছিলো, দইটা ভীষণ পছন্দ রোহানের বাবা। তখন কি করা যাবে, এখন আবার নতুন করে দুধ খুঁজতে হবে, কার কাছে দুধটা ভালো দুধ পাওয়া যায়। অনেক বাজারে দুধ পাওয়া যায়, কিন্তু আমরা সবার কাছে নিই না, কারণ হচ্ছে কতগুলো দুধ এমন থাকে ওই পাগল কুকুর কামড় দেয়, আবার ওই দুধগুলো বিক্রি করে বাজারে, তো এই জন্য আমরা যারা আর কি জানাশোনা তাদের কাছে দুধটা নেই। দেখতে হবে ওর বাবাকে, কালকে তো ওর বাবা বাড়িতে থাকবে, যে কারো কাছে আবার নতুন করে আমাদের রোজ দিনে দুধটা দিলে সুবিধা, লোকজন আসলেও সুবিধা হয় চাটা করা। আর দুধের চাটা কিন্তু ভীষণ সুন্দর হয় আর কি, কালারটা দারুণ আসে। তো মোটামুটি 10:15 বাজে, এখন আমি ভাতটা খেয়ে নিই, তারপরে বাকি যে রান্নাগুলো আছে সেগুলোকে সেরে ফেলবো। আর আমাদের আজকে এক জায়গায় নিমন্ত্রণ আছে, আমাদের টোটাল বাড়িতে নিমন্ত্রণ করেছে, আমাদের পাশের বাড়ি যার কাছ থেকে আমরা ওই চিকেন নিয়ে আসি সবসময় জয়ন্তী মোড়ে, তো ওই দাদার বাড়িতে আজকে পুজো আছে, কালকে নিমন্ত্রণ করে গিয়েছিল। কালকে পুজো হয়েছে রাত্রেবেলা, আজকে দুপুরবেলা প্রসাদ খাওয়া, যদি সময় পারি, যদি যাই আর কি আপনাদেরকে সাথে নিয়ে যাব। তো এখন বাকি কাজগুলো করে নিই, আর আগে একটু খেয়ে নিই, কিছু একটা খেয়ে তারপরে তো ওই আমার ওষুধটা খেতে হবে। যাই হোক বাকি কাজগুলো পরে করি, আগে খেয়ে নিই, খাওয়াটা আগে খেতে হবে, নাহলে আবার ওই বেশি লেটে খেলে আবার আমার মাথা চক্কর দেয় এরকম। তার মধ্যে কোনো কিছু খাইনি, এখনও 10:15 বাজে, খেয়ে নিই। কচুর ফুলগুলোকে এবার কেটে নেব আস্তে আস্তে করে, ভিতরে যে একটা সিস্টটা থাকে আর কি সাদা টাইপের, ওই অংশটাকে বাদ দিয়ে তারপরে আমি ওই ডাটাটাকে মাঝখানে একটু কেটে নেব, ওটাকে বাদ দিয়ে তারপরে সম্পূর্ণ কচুর ফুলটাকে কেটে নেব। ওটা মাঝখানে একটা চির করব, চির করে ওটাকে ছোট ছোট পিস করে কেটে নেব। ওটা যেহেতু একটু সিদ্ধ করতে হবে আর কি, সিদ্ধ করে একটু মানে একটু ভাপিয়ে নিতে হবে, তারপরে ওটাকে রান্না করতে হবে। ওখানে আমি কেটে নিচ্ছি আর কি। আর আমাদের বাড়ির সামনে কী হয়েছে বলুন তো, এখন না অনেক কচুর ফুল ওই আছে আর কি, যেহেতু জলের জন্য দেখি যাওয়াই যায় না, আর যোগ তো এখন বর্ষাকাল সব দিকে যোগ থাকে। আর যে জায়গাটা আমি গিয়েছিলাম সেখানে কিন্তু অনেক কচুর ফুল ছিল, আর ওই জায়গাটা একদম বেশ পরিষ্কার ছিল, এই জন্য ওখান থেকে আবার নিয়ে আসলাম। পরে আমি কিন্তু সাথে করে ওই ভাগ্নিকেও নিয়ে গেছিলাম, যেহেতু রোহান বাড়িতে ছিল না, ও তো কলেজ টিউশনে গিয়েছিল। তো এদিকে কচুর ফুলটাকে কেটে নিয়ে একদম সোজা এখন আমি রান্নাঘরে চলে আসবো। আর এখন চলে এসেছি রান্নাঘরে, এখন রান্নাগুলো করে নেব। মোটামুটি ওই 11:30 মতো বাজে, এখন আস্তে আস্তে রান্নাগুলোকে করে নেই। কচুর ফুলটা একটা মাখা মাখা করবো, আর রাতের বেলা যে মাছটা ছিল আর কি, ওটাকে একটু ওই মশলা তো করাই ছিল আগের থেকে আর কি, ওটা দিয়ে একটা ওই শুকনো টাইপের রসালো বানাবো। আর পরে আর কি আলু ভাজিটা করে নেব। ওর বাবা আসার মোটামুটি 10-15 মিনিট আগে আমি ওই আলুটাকে কেটে নিব, কেটে নিয়ে তারপরে ওটাকে পরে যখন দেখি ওর বাবা আসার পরে মোটামুটি 10 থেকে 15 মিনিট রেস্ট নেয়, তারপরে স্নানে যায়, ওই সময়ের মধ্যে আমি আলুটাকে ভেজে নিই। আর এখন যেহেতু গ্যাস আছে কোনো অসুবিধাই নেই আর কি রান্না করতে।
তো দুটো চুলা কিন্তু আমি লাগাই না, কারণ একটা চুলাতে করি। দুটো চুলা লাগালে আমার কেমন যেন লাগে আর কি, অসুবিধা মনে হয়। আর অনেক সময় ভাত বসিয়ে দিয়ে ওই এদিক সেদিক যাওয়া যায় আর কি, আর দুইটা সবজি বসালে তো যাওয়া যায় না আর কি, সবজিটা নাড়াচাড়া করতে হয়। তো এর জন্য কিন্তু আমি ওই একটা চুলাতে করি। অনেক দিদিভাই বলে যে এতগুলো চুলা থাকা সত্ত্বেও আমি একটাতে কেন করি। তো যেদিন করি আর কি, যেদিন খুব সমস্যা হয় বা লোকজন আসলো বা তাড়াহুড়ো করতে হয়, সেদিনই একমাত্র আমি দুটো চুলা লাগাই। তো সব দিনই আপনাদের ওই দেখানো হয় না আর কি, সময়ের অভাবে। তো এদিকে আমি কচুর ফুলটাকে ভাপিয়ে নিয়েছি, সেটা আপনাদের দেখানো হয়নি আর কি। এবার আমি কচুর ফুলটাকে রান্না করব, তারপরে মাছের কারিটা আর কি পরে বানিয়ে নেব। আর আলু ভাজিটাকে কেটে নিয়েছি, আলুটাকে পরে ওটাকে ওই ওর বাবা আসার আগে ওটাকে আমি আলুটাকে ভাজি করে নিই। তাহলে গরম গরম খেতে খুব ভালো লাগে আলু ভাজি। আলু ভাজি না আর কি, যে কোনো ভাজি বলুন, ওই যখন আপনারা কড়াই থেকে নামিয়ে খাবেন আর কি ভাতের সঙ্গে, সেটা কিন্তু ওই ভাজিটা খেতে খুব ভালো লাগে। ভাজি বা ওই চপ পকোড়া আমরা কিন্তু ওগুলো ওইভাবে করি আর কি। তো এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। আর এই কড়াইটা এখন এতটাই পাতলা হয়ে গেছে, তাড়াতাড়ি একদম গরম হয়ে যায়। আর আমি কি করি, গ্যাসটা অনেক সময় আর কি ভুলেই যাই আর কি, গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে সে সময় আমি হয়তো ওই পেঁয়াজ কাটতেছি বা রসুন ছোলাতেছি, আর এদিকে দেখি এসে অনেক সময় কড়াইটা এতটাই গরম হয়ে যায়। তারপরে গ্যাসটাকে একটু কম করে দিয়ে পরে ওই যখন আর কি কড়াইটা একটু ওই মানে ওই একটা কী হয়, ধোঁয়া বের হয় আর কি, ধোঁয়া বের হওয়াটা যখন বন্ধ হয়ে যায় তখন আমি তেলটাকে ছেড়ে দিই। না হলে কিন্তু ওই সবজিটা যখন বসিয়ে দিব তখন হলে উপরের দিকে আর কি আগুন জ্বলে যায় আর কি, কড়াইটা যেহেতু এত গরম হয়ে যায়। তো এর জন্য আমি কি করি, কড়াই বসার পরে কিন্তু ওই তেলটা দিয়ে তারপরে আমি সবজিগুলোকে দিয়ে দিই। তো এবার আমি ওই মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। ওখানে রসুন, আদা, পেঁয়াজ আর লঙ্কাটা ওটা আমি আর কি পরেই দিই, লঙ্কাটা আগে দিলে ওটা আমার ঝাঁজ বের হয় আর কি। আর এদিকে তো মশলাটা কড়াই আছে, তো আগে আমি মাছের ঝোলটাকে করে নেব। মাছের ঝোল করব না, মাছ যেহেতু অল্প একটু আছে আর কি, 3 পিস। আর রাতের বেলা তো মাছ খেয়েছিলাম, সকালবেলাও খাওয়া হয়েছে। তো রোহান খেয়ে চলে গিয়েছিলো টিউশনে, আর ওর বাবার জন্যও দিয়েছিলাম। আর এদিকে মশলাটা আস্তে আস্তে কষিয়ে নিব। আস্তে আস্তে কষিয়ে নিলে কী হয়, মশলাটা না ওই যখন কষানোটা ভালো হয় তখন একটা যে কাঁচা ভাব আর কি, গন্ধ থাকে, সেই ভাবটা আর কি থাকে না। আর ভালো করে না কষলে ওই রোহান আর কি খেতে চায় না, একটা ওই আদা রসুনের একটা গন্ধ থাকে কাঁচা কাঁচা। আর ভালো করে কষিয়ে নিই, একটু একটু করে কষিয়ে নিই, আবার একটু একটু করে জল দিই। আমি কিন্তু ওইভাবে মশলাটাকে কষিয়ে নিই। তারপরে মাছটা তো একটু ভেজে রেখে দিয়েছিলাম। স্যার টিউশন পড়ে আর কি, উনি হচ্ছে কলেজের প্রফেসর। তো কলেজ তো আসবে, এই জন্য তাড়াতাড়ি আসতে শুরু করবে, এই জন্য একটু তাড়াতাড়ি গেছে। তো রোহান হয়তো আজকে কলেজে যাবে না, কালকে নাহলে পরশু দিন যাবে। তো পরে আমি মশলাটাকে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। আর আমি একবারে কিন্তু জলটা দিই না, আস্তে আস্তে করে জল দিই 2-3 বার পরে, তখন ওই পরিমাণ মতো আর কি জলটা দিই। দিয়ে যদি মাছের ঝোল করি পাতলা করে, তাহলে জলটা একটু বেশি করে দিতে হয়। আর যদি আমি রসালো টাইপের করি তাহলে জলটা একদম খুবই কম দিই। তো ওই অনুযায়ী আমি কিন্তু জল দিই সবজিতে। তো এবার দিয়ে দিব ওই মাছগুলোকে ছেড়ে দিয়ে। আর ধনে পাতাটা আমাদের শেষ হয়ে গেছে, এখন ওই বাজারে যেতে হয়, জয়ন্তী মোড়ে এখনও পাওয়া যায় না আর কি ধনে পাতা। ওটা ওই হাটবারে বিশেষ করে বেশি পাওয়া যায়, কারণ হচ্ছে হাটবারে অনেক লোকাল যারা আর কি সবজি চাষ করে ওরা কিন্তু নিয়ে আসে আর কি। তো ওদের কাছে একটু কম পয়সায় পাওয়া যায় আর কি অনেক সবজি টবজি। তো আমরা কিন্তু ওই মঙ্গলবারে করে বেশি সবজিটা আনি, আর শুক্রবারেও আমাদের এখানে হাট হয়। তো শুক্রবারে খুব কমই যাওয়া হয়, ওর মঙ্গলবারে যেহেতু ওর বাবা আর কি একটু আগেই আসে এখন। তাহলে মাছটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। ওই কিসের ডিম? এটা ইয়ের ডিম নাকি, বিপুর ডিম নাকি? ডিম দেখা যায়? হ্যাঁ পড়েছিল তো আমি নিইনি। আর এই যে দেখা যায় না, ওখানে যাও আমি বলতেছি দেখা যায় কিনা। হ্যাঁ একটু তুলো উপরে, পড়ে যাবে না? না। আর এই যে মাত্র বাসা থেকে একটা ডিম পড়েছে নিচে, তো ডিমটা কিন্তু ভাঙিনি বাবা, ডিমটা ঠিকই আছে। তো এই ডিমটা আবার বাসায় দিতে হবে। এটা মনে হয় ঘুঘু পাখির ডিম। হ্যাঁ ঘুঘু পাখি। তো এটা ভাগ্নি নিয়ে আসলো, ডাকছে আমাকে। তো আমি তো রান্না করছিলাম সে সময়। দেখুন কত সুন্দর ডিমটা, এটা রেখে দিব, বাসায় রেখে দিলেও জন্ম হবে আর কি। কেন এটাকে নিচে রাখলে এটা তো নষ্ট হয়ে যাবে। তো আমরা যদি এটাকে বাসার মধ্যে রেখে দিই, ও মাটা এসে তা দিয়ে আর কি ডিম থেকে আর কি বাচ্চা তৈরি হবে। তো এটা রেখে দাও, কত সুন্দর। হ্যাঁ এটা ঘুঘু পাখির ডিম। স্নান করছো? হ্যাঁ খাওয়া দাওয়া। আর এই যে ভাগ্নি আসলো, ওই ভাগ্নি কিন্তু খুবই ভালো।
খুব ভালো আর কি, সবসময় আসেন, মানে আমাদের বাড়ির সাথে ওর দাদুর বাড়ি মানে আমার কাকা শ্বশুর, তো এখানে থাকে, ও এখান থেকে পড়াশোনা করে ছোটোবেলা থেকে। আর ননদ হচ্ছে, ও হচ্ছে সেবিক। তো চাকরি সূত্রে ও যেহেতু বাড়িতে থাকে না, তো বাচ্চাটাকে কে পড়াশোনা করবে, ও যেহেতু ছোটো আর কি, তো ওদের বাড়ি থেকে স্কুলটা অনেকটাই দূরে, এর জন্য কিন্তু মামা বাড়িতেই থাকে। খুব ভালো লাগে আর কি, সবসময় মামি মামি করে ডাকে, খুব ভালো লাগে আর কি। আর আমার তো বাচ্চা ভীষণ পছন্দ। এই যে চলে এসে গেছে, কালাঘাট থেকে আসলো আজকে, যেহেতু স্যার আর কি কলেজে যাবে, তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। কে রাহুল পারেন না, তুই নাকি আমার মায়ের মেয়ে। আর এদিকে আমরা বিকেলবেলা না একটু হাঁটাহাঁটি করছিলাম, ওই কাকিমা ছিল, মামুনি এসেছিলো, আর মৌ ছিল সাথে, আর রাহুল, আমরা ওই গল্প করছিলাম আর কি সবাই মিলে। তো সেই যাই হোক, খুব ভালো লাগে আর কি। আর মৌ কিন্তু ওই যে আমাকে বারবার ফোন করে বলেছে, দিদি তোমরা চ্যানেলটাকে বন্ধ করবে না। তো আমাদের তো সিদ্ধান্ত নিয়েছিলাম, আপনাদের বলেছিলাম, আপনাদের হয়তো মনে আছে। তো রোহান কিছুতেই শুনছে না, মানে আর ওই ভিডিও আর কি ব্লগ ভিডিও করবো না। তো মৌ কিন্তু আমাদের ফোন করে বলেছে, ও কিন্তু এখানে ছিল না আর কি, বাবার বাড়িতে গিয়েছিল, ওখান থেকে অনেকক্ষণ কথা হয়েছিল।